আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। শীত যখন চলে এসেছে তখন পিঠা তো খেতেই হবে। আর হুট করে পিঠা খেতে মন চাইলে যখন হাতের কাছে চালের গুঁড়ি থাকবে না, এই চালের গুঁড়ি ছাড়াই কিভাবে এই সুন্দর পাটিসাপটাটা তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখন একটা ব্লেন্ডার জগে নিয়ে নিয়েছি 1 কাপ সুজি, নিয়েছি 1/4 কাপ ময়দা, দিয়ে দিব 3 টেবিল চামচ চিনি। আপনারা মিষ্টি বেশি খেতে চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, আর দিয়ে দিব রুম টেম্পারেচার লিকুইড দুধ দিয়ে ভালোভাবে একটি স্মুথ পেস্ট করে নেব। তো আমার ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে। এখন একটা বাটিতে নিয়ে নিব। বাটিতে ঢেলে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এটা খুব ঘন একটা ব্যাটার, তবে আমাদের দরকার একটা পাতলা ব্যাটার, তবে খুব বেশি পাতলা না। তো এর জন্য আমি 1.5 কাপ রুম টেম্পারেচারের দুধ নিয়ে নিয়েছি। এই দুধটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব, অল্প অল্প করে দিব আর এভাবে মিশিয়ে নিব। তো 1.5 কাপ দুধকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটার কনসিস্টেন্সিটা এরকম দেখতে পাচ্ছেন, খুব বেশি ঘনও না, খুব বেশি পাতলাও না। তো এই ব্যাটার থেকে আমি কিছুটা ব্যাটার একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তখন এই ব্যাটারের সাথে আমি ফুড কালার ইউজ করব। আপনারা চাইলে যে কোনো ফুড কালার ইউজ করতে পারেন। আমি অরেঞ্জ ফুড কালারটা 2 থেকে 3 ড্রপ দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিন্তু তৈরি হয়ে গেল আমার পিঠার ব্যাটার। এখন চলে যাব পিঠার ভেতরের পুরটা তৈরি করতে। তো এর জন্য একটা প্যানে আমি 2 কাপ লিকুইড দুধ নিয়ে নিয়েছি। এই দুধের সাথে আমি অ্যাড করব 1 টেবিল চামচ ময়দা, আর দিয়ে দিব 2 টেবিল চামচ চালের গুঁড়ো। আপনারা কিন্তু চালের গুঁড়োর পরিবর্তে সুজিও নিতে পারেন। তো আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে। তো এখন মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি আর 1/4 কাপ গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। একটু ঘন হয়ে আসলে এখন অ্যাড করব 1.5 টেবিল চামচ গুড়। আপনারা চাইলেই শুধু চিনি দিয়েও মিষ্টিটা করে নিতে পারেন। দিয়ে দিব হাফ চামচ এলাচের গুঁড়ো আর সামান্য লবণ। এলাচের গুঁড়োটা দিচ্ছি একটা সুন্দর ফ্লেভারের জন্য। আপনারা চাইলে এর পরিবর্তে ঘি ইউজ করতে পারেন, এতে সুন্দর একটা ফ্লেভার হয়। তো নেড়ে চেড়ে এরকম কনসিস্টেন্সি হলে আমি চুলাটা বন্ধ করে দিব। এর চেয়ে বেশি ঘন করব না, কারণ ঠান্ডা হলে এটা আর একটু টাইট হয়ে আসবে। তো এখন চলে যাচ্ছি পিঠাটা তৈরি করতে। তো এর জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। আপনারা চাইলে তাওয়া, ফ্রাই প্যান যে কোনো কিছু নিতে পারেন। তো সামান্য তেল দিয়ে এক্সট্রা তেলটা আমি টিস্যুর সাহায্যে মুছে নিচ্ছি। তো কালারফুল ব্যাটারটা আমি একটু বোতলে ভরে নিয়ে এরকম ক্যাপটা একটু গর্ত করে নিয়েছি। তো ব্যাটারটা দিয়ে আমি একটু ওয়েট করব। উপরেটা ড্রাই হয়ে আসলে আমি এখন সাদা ব্যাটারটা দিয়ে দিব। তো সাদা ব্যাটারটা দিয়ে এরকম হাতাটা ধরে ঘুরিয়ে দিলে স্প্রেড হয়ে যাবে। পিঠার ব্যাটারটা কিন্তু ভালো হলে আপনারা এরকম স্প্রেড করতে পারবেন, এরকম গোল হয়ে যাবে স্প্রেড করলে। তো মন মতো এখন পুর দিয়ে দিব। পুর দিতে কিন্তু কিপটেমি করবেন না, কারণ যতটা পুর দেওয়া যায় পিঠাটা খেতে কিন্তু খুব ভালো লাগে পুরটা দিলে। তো এই সময় চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লো হিটে থাকবে, একেবারে লো হিটে, তাহলে পিঠাটা কিন্তু মসৃণ হবে। তো দুপাশ উল্টে পাল্টে আমি পিঠাটা তৈরি করে নিব। খুব বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই পিঠাটা হয়ে যায়। তো পিঠাটা আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। তো এখন আমি আরেকটা পিঠাও দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি কালারফুল ব্যাটারটা দিয়ে দিলাম। কালারফুল ব্যাটারটা দিয়ে একটু ওয়েট করছি ড্রাই হওয়া পর্যন্ত। উপর থেকে ড্রাই হয়ে আসলে দিয়ে দিব সাদা ব্যাটারটা। সাদা ব্যাটারটা দিয়ে এভাবে হাতাটা ধরে স্প্রেড করে দিব। স্প্রেড করে দিয়ে একটু ওয়েট করব যাতে উপরটা ড্রাই হয়ে আসে। উপর থেকে ড্রাই হয়ে আসলে পিঠার পুরটা দিয়ে দিব। পুরটা দিয়ে এভাবে ফোল্ড করে দুপাশ উল্টে পাল্টে তুলে নেব। তো এই সময় চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম লো হিটে রাখবেন, তাহলে পিঠাটা কিন্তু খুব ভালো হবে। তো আমার চ্যানেলে কিন্তু আরও দুটো পিঠার রেসিপি আছে। চালের গুঁড়ো ছাড়া স্বাদ সুন্দরী পাটিসাপটা একটা পিঠা আছে, আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন। এবং চালের গুঁড়ো দিয়েও পিঠা আছে, পাটিসাপটা পিঠা, তো আপনারা চাইলে এটাও দেখে নিতে পারেন। তো আমি আরেকভাবে করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিয়েছি সাদা ব্যাটার। সাদা ব্যাটারটা দিয়ে একটু ওয়েট করব যাতে উপর থেকে ড্রাই হয়ে আসে। একটু উলট পালটভাবে করব, যেহেতু 2টা ব্যাটারি আমার আছে।
তো উপর থেকে ড্রাই হয়ে আসলে দিয়ে দিব কালারফুল ব্যাটারটা দিয়ে এভাবে হাতাটা ধরে স্প্রেড করে নিব। তারপর ওয়েট করব ড্রাই হয়ে আসা পর্যন্ত। উপর থেকে ড্রাই হয়ে আসলে মন মতো পুর দিয়ে দিব। পুর দিয়ে সেমভাবে ফোল্ড করে নেব। তো পিঠার ব্যাটারটা যদি খুব বেশি পাতলা হয় তাহলে কিন্তু এভাবে ফোল্ড করার সময় আপনাদের পিঠাটা ছিঁড়ে যেতে পারে। তাই পিঠার ব্যাটারটা খুব ভালোভাবে করে নেবেন। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এই পিঠাটা দেখতে যেমন চমৎকার, খেতেও কিন্তু খুবই মজার। আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না যে এই পিঠাটা কতটা মজার। তো একটা পিঠা আমি কেটে শেয়ার করছি। এই পিঠাটা কিন্তু একদমই ঠান্ডা হয়ে গেছে, তারপরেও দেখতে পাচ্ছেন যে কতটা সফট হয়ে আছে। তো এই পিঠাটা কিন্তু ফ্রিজেও রাখার প্রয়োজন নেই, 2 দিন এভাবেই ভালো থাকবে আর এরকম নরম থাকবে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং। টেক কেয়ার, বাই বাই।